আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে করাবো ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য চ্যাপ্টার 11। আমরা মোট 5টি এসেনশিয়াল করব। আশা করব এর মধ্যেই সব শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। তো দেখো, এ হচ্ছে আমাদের প্রশ্ন। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু বড় বটে, এই জন্য এটা আগে শুরু করলাম। লাস্ট ভিডিওর ভিতরে তোমরা 5টি এসেনশিয়াল একসাথে পেয়ে যাবে। ক নম্বর প্রশ্ন পড়ো। 3 নং এর সাহায্যে প্রমাণ করো যে পি প্লাস কিউ বাই এ ইকুয়াল পি মাইনাস কিউ বাই কিউ। তো খেয়াল করো, 3 নং উদ্দীপক হচ্ছে এটা। এখন অনেক সময় এই 3 নং, 1 নং, 2 নং থাকবে না, তুমি বুঝে নিবা তখন পি প্লাস কিউ কোথায় আছে, এই যে এটার মধ্যে আছে। আবার এটা এক্স আছে কোনটার ভিতরে, এখানে আছে। আবার শেষেরটা এম এন কোথায় আছে, এই 3 নংয়ে আছে। এইভাবে আসতে পারে। তো প্রশ্নগুলো আসলে ভালো করে লক্ষ্য করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ক নাম্বার খুবই খুবই সহজ, ইনশাআল্লাহ তোমরা একটু খেয়াল করলেই বুঝবে যে আসলে কত সহজ। সলিউশন দেওয়া আছে। তো কি দেওয়া আছে আমরা একটু এখানে আগে যাই, হ্যাঁ, তারপরে আমরা আস্তে আস্তে সামনে যাব। এইটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে, আমরা সুবিধার জন্য এটা আগে লিখব। এ বাই বি ইকুয়াল টু রুট ওভার এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ, এবং পি বাই কিউ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তো দেখো এখান থেকে আমরা কত সহজে আসতে পারি, একটু খেয়াল করো। পি বাই কিউ, এ স্কোয়ার বাই বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ বাই বি হোল স্কোয়ার, বা পি বাই কিউ এ বাই বি। দেখো এ বাই বির মান কত, মান হচ্ছে রুট ওভার এ প্লাস কিউ বাই রুট ওভার এ মাইনাস কিউ, এই তার উপরে হোল স্কোয়ার। এবার বুঝতেই পারছো পি বাই কিউ, এই স্কোয়ারের রুটে কাটা গেলে এ প্লাস কিউ, স্কোয়ারের রুটে কাটা গেলে এ মাইনাস কিউ। এরপরে আমরা করব আর গুণন। এই পি দ্বারা এই সবাইকে গুণ, পি গুণ এ, পি এ আমরা লিখব এ পি, মাইনাস পি গুণ কিউ, পি কিউ, ইকুয়াল এই বরাবর গুণ করা শেষ। এবার এটা এ গুণ কিউ, এ কিউ, প্লাস কিউ গুণ কিউ, কিউ স্কোয়ার। এখন যে কাজটা তোমরা করবে, শুধু যাদের মধ্যে এ আছে তাদেরকে বাম পাশে রাখবে। দেখো এ পি, এ এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। এ কিউ হচ্ছে প্লাস, এই পাশে আসলে মাইনাস এ কিউ। এরপরে খেয়াল করো, এখানে মাইনাস পি কিউ, এ পাশে আসলে প্লাস পি কিউ, আর আছে হচ্ছে প্লাস কিউ স্কোয়ার। ওকে, এইবার কমন নাও তো এ এ, এ কমন নাও, এ এ কাটা পি মাইনাস এ এ কাটা থাকে হচ্ছে কিউ, ইকুয়াল কিউ কিউ, কিউ কমন যায়, কিউ কিউ কাটা থাকে হচ্ছে পি প্লাস কিউ স্কোয়ার, মানে কিউ দুইবার কাটা যাবে একবার, থাকবে একবার। এইবার পক্ষান্তর করো, এই পক্ষে যা আছে সব এই পক্ষে, এই পক্ষে যা আছে সব ওই পক্ষে, তাহলে কিউ ইন্টু পি প্লাস কিউ, এ ইন্টু পি মাইনাস কিউ, ফাইনাল ফাইনাল। দেখো এইবার এ হচ্ছে পি প্লাস কিউ, এ আছে গুণে চলে আসবে ভাগে, এই পি প্লাস কিউ, এ আছে গুণে চলে আসবে ভাগে। ওই পাশে কি আছে, পি মাইনাস কিউ, কিউ আছে গুণে চলে আসবে ভাগে। এই তো এইটাই দেখাইতে বলছিল, আসো দেখো এই যে পি প্লাস কিউ বাই এ ইকুয়াল পি মাইনাস কিউ বাই কিউ। তো আমাদের বলেছিল দেখাই প্রমাণ করো যে, তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি
প্রুভড, PROVED, প্রুভড। নাও যারা স্ক্রিনশট নিবে প্রথম থেকে নাও, এই হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে অংশ লাস্ট। ওকে, এবার তোমরা খ নম্বর প্রশ্নটা খেয়াল করো। 1 নং এর সাহায্যে দেখাও যে x ইকুয়াল 4ab/a+b। তো 1 নং কোনটা? এই যে এখান থেকে আমরা দেখাবো। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো এটা আমরা নিলাম, তো দেওয়া আছে এটা ইকুয়াল টু। এখন দেখো আসলে প্রত্যেকটা ম্যাথ অনেক বেশি সহজ। দেখো এবার লসাগু করো, x - 2a x - 2b মিলে নাই, না মিললে দুইটাই আসবে। x - 2a পরে কি আসবে? x - 2b। এখন দেখো x - 2a x - 2a কাটা থাকে কি x - 2b, গুণ করব কি দ্বারা? এটা দ্বারা। তো এটা কাটা থাকে এটা দ্বারা এটাকে গুণ। তাহলে আগে লেখো x + 2a গুণ কি x - 2b। আবার খেয়াল করো x - 2 x - 2a কাটা থাকে কি x - 2b, এটা দ্বারা গুণ x + 2a। তাহলে আগে x + 2a লিখলাম, পরে x - 2b লিখলাম। এই যে আমাদের ঐতিহ্যবাহী প্লাস। এবার x - 2b x - 2b কাটা, আগে উপরে যেটা আছে সেটা তুমি আগেই লিখে দাও x + 2b। এবার x - 2b x - 2b কাটা থাকে কি x - 2a, গুণ করো x - 2a ইকুয়াল হচ্ছে 2। হ্যাঁ, তো একটু মনোযোগ দিলেই দেখবে যে আসলে খুবই, যেটা বলছিলাম যে আসলে অনেক অনেক সহজ। তো এবার খেয়াল করো, এই যে প্রথমে x দ্বারা এই সবাইকে গুণ। কিভাবে? এখানে আমি একটু কলমটা রাখলাম, x গুণ x স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, x গুণ 2b x। ওকে, তো x দ্বারা x কেও গুণ করলাম, x দ্বারা 2b কেও গুণ করলাম, তাহলে x এর কাজ শেষ। এবার প্লাস 2a দ্বারা এটাকেও গুণ, প্লাস 2a দ্বারা এটাকেও গুণ, তাহলে এটাও প্লাস, তাই প্লাস 2a গুণ x, সেটা হলো 2ax, প্লাস এ মাইনাস 2 × 2 4, a গুণ b ab। ইটস ওকে, তাহলে এই অংশটা শেষ। তারপরে প্লাস, খেয়াল করো একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, x গুণ x স্কোয়ার, প্লাস এ মাইনাস x গুণ 2a 2ax, তাহলে x এর কাজ শেষ। এবার 2b, প্লাস এ প্লাস 2b গুণ x 2bx, প্লাস এ মাইনাস 2 × 2 4, b গুণ a ab ইকুয়াল কি 2। এবার নিচেটা গুণ করো, x গুণ x স্কোয়ার, প্লাস এ মাইনাস x গুণ 2b 2bx, মাইনাস এ মাইনাস 2a গুণ x 2ax, মাইনাস এ প্লাস 2 গুণ 2 4, a গুণ b ab। ওকে, আমরা জাস্ট গুণ করলাম। এবার খেয়াল করো বা, তোমাদেরকে বলতে ভুলে গেছি, যারা ক্লাস 7 এবং 8 তোমাদের পরিচিত আছে তাদেরকে বলবে, তাদের ভিডিও দেওয়া হবে, এবং একাদশ দ্বাদশের অনেক ভিডিও দেওয়া হচ্ছে, তাদেরকে একটু বলে দিবে। এবার খেয়াল করো, এই 2bx হচ্ছে মাইনাস, এই 2bx হচ্ছে প্লাস, এটা কিন্তু বাদ যায়, বাদ কাটা না, আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তোমরা কাটলে কিন্তু ম্যাথটা কাটা, এই 2ax মাইনাস 2ax কি প্লাস, বাদ গেল। এবার এক্স স্কোয়ার, এটাও প্লাস, তাহলে একটা এক্স স্কোয়ার, তাহলে দুইটা এক্স স্কোয়ার। ওকে, এবার হ্যাঁ, এটার কাজ শেষ, -4ab, তাহলে -8ab। আর নিচে কি থাকে? নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস 2bx মাইনাস 2ax, হ্যাঁ, প্লাস 4ab ইকুয়াল হচ্ছে 2। আমরা একটু ছোট করে নিলাম, কেমন? এবার যেই জিনিসটা আমাদের একান্ত জরুরি, এটা নিচে আমরা কি মনে মনে 1 ধরতে পারি না? পারি তো, তাই না? পারি তো। তাহলে যে কাজটা এখন আমরা করব সেটা হচ্ছে, তো এবার এটা নিচে মনে মনে কি ধরলাম? 1 ধরলাম। এই 1 দ্বারা এদেরকে আগে গুণ করব, তাহলে
1 গুণ 2x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 8ab 8ab ইকুয়াল, তোমাদের মনে প্রশ্ন হইতে পারে না যে এইটা আগে কেন না নিলাম না? এটাও তো আগে লিখতে পারতাম। হ্যাঁ পারতাম, এই দেখো কলম রাখাতে গুণের মতো চিহ্ন হয়েছে, কোনো অসুবিধা নেই, এটা এমনিই পড়ছে। দেখো এটা কেন রাখি নাই, কারণ আমরা এক্সের মান বের করবো, এখানে মাইনাস আছে না, এটাকে যদি আমরা ডান পাশে নেই, এই পাশে নিয়ে আসলে তখন কি প্লাস হয়ে যাবে, সেই জন্য। এবার 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 4 সাথে আছে bx মাইনাস 2 ইন্টু 2 4 ax প্লাস হ্যাঁ 2 ইন্টু 4 8 ab। এখন দেখো কি বলছে, এটাকে এই পাশে রাখার কারণ হলো এখানে x এর মান x আছে, কি হয়েছে মাইনাস, এ পাশে নিয়ে আসলে কি হবে প্লাস, এখানে x আছে মাইনাস, এ পাশে নিয়ে আসলে প্লাস, এই জন্যই, আর কিছু না। এবার আরেকটা জিনিস তোমাদেরকে যে বলছি যে উভয় পক্ষে যদি কিছু মিলে যাও, এটাও 2x স্কোয়ার প্লাস এটাও 2x স্কোয়ার প্লাস, মনে মনে বাদ দিয়ে দিবা। হ্যাঁ, কারণ এটা প্লাস এই পাশে আসলেই মাইনাস হয়ে যাবে, এই জন্য উভয় পক্ষে যদি প্লাস থাকে বাদ দিব, উভয় পক্ষে যদি মাইনাস থাকে তাহলেও বাদ দিব। দেখো এই টেবিল এখানে মাইনাস এখানে প্লাস মিলে নাই, তাই বাদ দিতে পারি নাই, কারণ যে কোনো একটা, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, একই হয়ে যাবে, আবার এটাকে ওই পাশে নিয়ে গেলে একই হয়ে যাবে। এখন খেয়াল করো মাইনাস 4ax এপাশে আসলে প্লাস 4ax মাইনাস 4bx এপাশে আসলে প্লাস 4bx, তাহলে এটাও এই পাশে নিয়ে আসলাম, এটাও এই পাশে নিয়ে আসলাম, এই পাশে কি রইল 8ab, এই মাইনাস 8ab এ পাশে আসলে প্লাস 8ab। এখন দেখো কি কমন যায়, হচ্ছে 4 কমন যায়, x কমন যায়। তো এবার যদি আমরা 4 কাটা x কাটা থাকে হচ্ছে a প্লাস 4 কাটা x কাটা থাকে b, আর এ পাশে 8ab কয়টা ab হইল 16টা ab। এখন খেয়াল করো বা x ইকুয়াল টু হ্যাঁ 16কে লিখতে পারি 4 গুণ 4, তার সাথে ab, আর x এখানে রইল 4 আছে গুণে চলে আসছে ভাগে, a প্লাস b আছে গুণে চলে আসছে ভাগে, তাহলে কি থাকলো দেখো 4 কাটা, এ পাশে রইল x আর এ পাশে রইল উপরে 4ab, আর 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 নিচে রইল কি a প্লাস b। তো এটাই আমাদেরকে বলছিল দেখাও যে, তাহলে SHOWED শোড আমাদের দেখানো শেষ। এবার যারা হ্যাঁ তোমরা একটু স্ক্রিনশট নিবা, আগে পর্যন্ত নাও, ওকে, তো এরপরে তোমরা এই পর্যন্ত নিয়ে নাও। ওকে, আমরা এবার গ নাম্বারে চলে যাব। দেখো গ নাম্বার বলেছে প্রমাণ করো যে এ ইকুয়াল, এই যে যেটা আছে এটা আমরা প্রমাণ করব। তাহলে এ কোথায় আছে, এই যে কিন্তু এখানেও আছে, কিন্তু এই যে mn, খেয়াল করো mn, শুধু mn এখানেই আছে। তাহলে 2 নং থেকে আমি ইচ্ছা করে এখানে বলি নাই যে 2 নং থেকে, কারণ তোমাদেরকে অনেক সময় এরকম থাকবে না, সেই প্রশ্ন থেকে বুঝতে হবে। তো আলহামদুলিল্লাহ, তো চলো আমরা সহজে ইনশাআল্লাহ সহজে একদম করে ফেলবো। তো দেওয়া আছে, এটা আমরা তুললাম, বা দেখো যার ভিতরে n আছে শুধু তাকে আমরা বাম পাশে রাখবো, এটার ভিতরে n আছে, তাহলে 3n a স্কোয়ার, এটার ভিতরেও n আছে প্লাস 3n, এই যে মাইনাস এবার আসলে প্লাস লেখার দরকার নাই, 4ma। এইবার খেয়াল করো বা 3 কমন, n কমন, 3 কাটা n কাটা থাকে a স্কোয়ার প্লাস 3n এর ভিতরে যায় 1 টাইম বা একবার, এটাকে আমরা a কে আলাদা করে ফেলবো, এটাকে আমরা লিখতে পারি 2m ইন্টু 2a। কারণ কি, কারণ a আলাদা, mn একসাথে থাকবে, সেই জন্য আমরা এটাকে আলাদা করে নিলাম। এইবার দেখো a স্কোয়ার প্লাস 1, 2a আছে গুণে চলে আসছে ভাগে, দেখো এর বংশধর সব একসাথে, আবার 2m 3n আছে গুণে চলে আসছে ভাগে, দেখো mn এক পক্ষে চলে আসছে আর আমাদের a এক পক্ষে চলে আসছে। এখন আমরা কি করব, যোজন বিয়োজন, যা সবাই জানো, a স্কোয়ার প্লাস 1 উপরের অংশ উপরেও প্রথমে, a স্কোয়ার প্লাস 1 নিচেও প্রথমে। এবার যোজনের জন্য যোগ কি 2a
এটা নিচে আসলে বিয়োজন মানে সাইনের পরিবর্তন, প্লাস 2a হবে মাইনাস 2a। এইবার খেয়াল করো 2m উপরেও প্রথমে নিচেও প্রথমে, যোজনের জন্য যোগ, এবার হচ্ছে 3n, বিয়োজন মানে সাইনের পরিবর্তন আছে প্লাস হবে মাইনাস, এরপর হচ্ছে 3n। এখন খেয়াল করো এই লাইনটাকে আমি একটু রাফ লিখতে চাই, এই যে এইটুককে a স্কোয়ার প্লাস 1 প্লাস 2a, দেখো রাফ a স্কোয়ার প্লাস 1 প্লাস 2a, এটাকে যদি একটু এভাবে সাজাই a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এইবার এটাকে এভাবে সাজাইতে পারে a স্কোয়ার 1-এর উপরে লিখতে পারি 1 স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস সূত্রের 2 এই a এই b, দেখো তো a স্কোয়ার আছে প্লাস 2 কে 2 গুণে 2a এখানে আছে প্লাস 1 কে স্কোয়ার করলে 1, অর্থাৎ এটাকে এই লাইন সেখান থেকে এই লাইন, তারপরে এটাকে লিখতে পারি a প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে উপরেরটাকে যদি a প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে নিচেরটাকে যেহেতু মাইনাস আছে এটা লিখতে পারি a মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে উপরে লিখব a প্লাস 1 হোল স্কোয়ার, নিচে লিখব a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল কি 2m প্লাস 3n বাই 2m মাইনাস 3n। ওকে, এইবার বা a প্লাস 1 a মাইনাস 1, তো এই পাশের স্কোয়ারটা এই পাশে আসলে কি হবে, বুঝে ফেলেছে অনেকে তাই না, রুট হবে 2m প্লাস 3n, এই পাশের স্কোয়ার এই পাশে আসলে কি হবে, রুট হবে 2m মাইনাস 3n। এবার আবার যোজন বিয়োজন করব, কি করব, আবার যোজন বিয়োজন করব। তাহলে a প্লাস 1 উপরেও প্রথমে, a প্লাস 1 নিচেও প্রথমে, এবার যোজনের জন্য যোগ, নিচের অংশ কি আছে a মাইনাস 1, নিচে হলো বিয়োজন, বিয়োজন মানে সাইনের পরিবর্তন, প্লাস a হবে মাইনাস a, মাইনাস 1 হবে প্লাস 1। ওকে, এইবার দেখো উপরে কি আছে রুট ওভার 2m প্লাস 3n, রুট ওভার 2m প্লাস 3n, উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে, এবার যোজনের জন্য যোগ কি নিচের অংশ 2m মাইনাস 3n, বিয়োজন মানে সাইনের পরিবর্তন আছে প্লাস হবে মাইনাস, মনে রাখবে রুটের ভিতরের সাইন কখনো পরিবর্তন করা যাবে না, রুটের ভিতরের সাইন, রুটের ভিতরের সাইন কখনো পরিবর্তন করা যাবে না। ওকে, এবার খেয়াল করো তো এই মাইনাস 1 প্লাস 1 বাদ, মাইনাস এ প্লাস এ বাদ, থাকে কি একটায় যোগ একটায়, দুইটায়, নিচে 1 প্লাস 1 2 সমান যা আছে আমরা সেটাই লিখব, 2m প্লাস 3n প্লাস রুট ওভার 2n মাইনাস 3n বাই, ঠিক আছে, রুট ওভার 2m প্লাস 3n মাইনাস রুট ওভার 2n মাইনাস 3n, মূলত এই লাইনেই শেষ হয়ে যেত, এই বাম পাশের অল্প একটু কাজের জন্য শুধু করতে পারলাম না, দেখো 2 2 কাটা থাকে কি a। ওকে, এইবার খেয়াল করো এই যে 2m প্লাস 3n, এইবার এই যে রুট, রুটের মান হচ্ছে 1/2, তারপরে প্লাস কি আছে দেখছো, দেখছো কি অবস্থা, এটা হচ্ছে 2m, কিভাবে n হলো 2m মাইনাস 3n, তার পাওয়ার হচ্ছে কি হাফ। তো নিচের অংশ বুঝে গেছো কি, আগে পুরো অংশটা লিখি 2m প্লাস 3n, হ্যাঁ, মাইনাস 2m মাইনাস 3n, এইবার ব্র্যাকেট ক্লোজ, এটার পাওয়ার হাফ, হ্যাঁ এটার পাওয়ারও হাফ, এইটাই কিন্তু আমাদেরকে করতে বলছে, ঠিক আছে। তো এরপরে আমরা করব
4 নাম্বার সৃজনশীলটি।